আমার চান্স আসছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, জগন্নাথ আছে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল, রাজশাহী ইউনিভার্সিটি কৃষি গুচ্ছ এবং জগন্নাথ ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। আমি নূর স্যার এর সাথে আমি মনে করেন ক্লাস 9 থেকে। নূর স্যার টিচিং অনেক ভালো ছিল। নূর স্যার আমাদেরকে বেসিক থেকে ধরে ধরে পড়াইতে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তুমি কোথায় কোথায় চান্স পেয়েছো? আমার চান্স আসছে বলতে গেলে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, জগন্নাথ আছে, আর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়গুলোতে আর কি চান্স আসছে। তোমাকে অনেক অনেক অভিনন্দন। তুমি কোথায় কোথায় চান্স পেয়েছো? আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল, রাজশাহী ইউনিভার্সিটি অ্যান্ড কৃষি গুচ্ছ এবং জগন্নাথ ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। তুমি নূর স্যার ফিজিক্সের সাথে কেন যুক্ত হয়েছিলে, মানে কিভাবে যুক্ত হয়েছিলে, কার কাছ থেকে শুনেছিলে? আমি নূর স্যার এর সাথে আমি মনে করেন ক্লাস 9 থেকে, আমি যখন প্রথম সায়েন্স নিই আমরা তখন থেকেই নূর স্যারের প্রোগ্রামের সাথে যুক্ত ছিলাম। তখন আমরা এসএসসিতে ক্লাস করছি। সো আমার মেনলি নূর স্যারের প্রোগ্রামের সাথে যুক্ত হওয়ার কারণ হলো আমাদের এই যে ফিজিক্সের মানে সাবজেক্ট ওয়াইজ যদি বলতে চাই, ফিজিক্সের যে ফাউন্ডেশনটা, এই ফাউন্ডেশনটা স্ট্রং করার জন্য, প্লাস আমাদের এই যে একাডেমিক যে একটা গাইডলাইন দরকার পড়ে 9-10 দুইটা ক্রুশাল ইয়ার অবভিয়াসলি, যেহেতু এরপর একটা বোর্ড পরীক্ষা দেওয়া লাগে এসএসসি। সো এটার একটা প্রপার গাইডলাইনের জন্য আর কি নূর স্যারের সাথে যুক্ত হওয়া, অ্যান্ড স্যার ওইভাবেই আমাদেরকে গাইড করছে। সো স্যারের প্রতি অসংখ্য ধন্যবাদ। তোমার কাছে নূর স্যারের টিচিং স্টাইলটা কেমন লাগতো? নূর স্যার টিচিং অনেক ভালো ছিল। নূর স্যার আমাদেরকে বেসিক থেকে ধরে ধরে পড়াইতো এবং ম্যাথ প্র্যাকটিসটা বেশি করাইতো স্যার মূলত। এই জন্য আর কি আমাদের যে ফিজিক্সের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সেগুলোর প্রতি ভয় কেটে গিয়েছিল আর কি। স্টুডেন্টরা নর্মালি ফিজিক্স ভয় পায়, তো এনএসপি কে নিয়ে স্টুডেন্টদেরকে কি বলবেন? মানে একটা সাবজেক্টকে ভয় পাওয়ার মূল কারণ হলো গিয়ে যে সাবজেক্টের ব্যাপারে না জানলে ভয়টা থাকে আর কি। তো যখন ডেপথে গিয়ে আমরা জানার চেষ্টা করব তখন এই ভয়টা আর কাজ করে না। তো যখন নিজের থেকে আমরা ব্যাপারগুলো এক্সপ্লোর করি, থিওরিগুলো এক্সপ্লোর করি, কনসেপ্টগুলো বোঝার ট্রাই করি, তখন ওই ভয়টা আর কাজ করে না। সো এটা আমরা নূর স্যারের থ্রু পারছি, আমরা যতটুকু পারছি আমরা আমাদের ফাউন্ডেশনটা স্ট্রং করতে পারছি, প্লাস প্র্যাকটিসও করছি। প্র্যাকটিসের পাশাপাশি ওই ফাউন্ডেশনটাকে আমরা অ্যাপ্লাই করছি, যার জন্য আর কি আমাদের ফিজিক্সটা হাতের আয়ত্তে চলে আসছে। ওটা নিয়ে আর ভয় কাজ করে না। নূর স্যার যে অ্যাডমিশনের জন্য কনসেপ্ট বুকগুলো দিয়েছিল সেগুলো কতটুকু হেল্পফুল ছিল? সেগুলো অনেক হেল্পফুল ছিল, কারণ সেগুলোতে আমাদের কনসেপ্ট দেওয়া থাকতো, থিওরিও দেওয়া থাকতো এবং উদাহরণের ম্যাথগুলো দেওয়া থাকতো। তো সেগুলো করলে আর কি একটা চ্যাপ্টারের যাবতীয় সব আমাদের কভার হয়ে যেত। আর স্যার রেগুলার এইচডাব্লিউ দিত সেই কনসেপ্ট বুক থেকে, তো সেগুলো আর কি আমাদের ভালোই হেল্প করছে। স্টুডেন্টদের জন্য বা আপকামিং জুনিয়রদের জন্য কি পরামর্শ থাকবে তোমার পক্ষ থেকে? আপকামিং জুনিয়রদের জন্য পরামর্শ বলতে গেলে আমি বলতে চাই টাইম ওয়েস্ট করা যাবে না একদম। প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ, টাইম একদমই ওয়েস্ট করা যাবে না এবং কনসিস্টেন্ট থাকা লাগবে। মানে আজকে পড়লাম কিংবা কালকে পড়লাম না, এটা করা যাবে না। প্রতিদিনই পড়তে হবে এবং লেগে থাকতে হবে। এটাই সেলফ এস্টিম রো লাগলে চলবে না, কারণ অনেকে আবার মনে করে যে আমাকে দিয়ে কি হবে, চান্স হবে নাকি, কিংবা এটা হবে নাকি ওটা হবে নাকি। সো এটা হওয়া যাবে না আর কি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ।